আমাদের ঐতিহ্য, আমাদের পরিচিতি, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব। হিডেন বার্তার আজকের প্রতিবেদন আপনাদের সকলের সাথে ভাগ করে নেবে প্রায় হারিয়ে যেতে বসা এমনই এক ঐতিহ্যের এক টুকরো চিত্র। হাবড়া শহরের অন্তর্গত শান্তিনগর বয়েজ ক্লাবে পুরনো ঐতিহ্য ধরে রাখতে এবার আয়োজন করা হয়েছিল যাত্রাপালার। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সকলেরই কম বেশি পরিচিত অমল চৌধুরী। আসুন দেখে নিই উনি এবং ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন এই যাত্রা বিষয় এবং এই যাত্রাপালার মাধ্যমে তারা কি বার্তা পৌঁছে দিচ্ছেন সমাজের কাছে। নাম অমল চৌধুরী। আর এই যে কিছুদিন আগে যে ভাইরাল হয়ে গেল টিভি পেপার আপনাদের এইসব চ্যানেলের মাধ্যমে, তাতে আমার নাম অমল অসুর দিয়ে দিন। এখন অমল অসুর বললেই মোটামুটি চেনে আসে। এই হচ্ছে আমার পরিচয়। আমার পরিচয়ের মেইন কাজ হচ্ছে ছবি আঁকা। আমার চুল চেহারা একদম সাই বাবার মতন ছিল। একসময় বেল্ট বেঁধে চলতে হতো, রাস্তা বেঁধে বেরোতে পারতাম না। নানা রকম বাজের লোক ভেবে ঘিরে ধরতো মেরে ফেলার জন্য। এটা তো কম বেরোতাম। ওই সময়ই একদম ডাইরেক্টররা যাচ্ছিল বাসে করে, তাদের চোখে পড়ে যাই। আমার বাড়িতে গিয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে আমাকে একসময় নিয়ে গেছিল 94 সালে প্রথম। তখন থেকেই তো কার্তিক তার বানাতে পারেনি, অসুর সে অসুর বানালো। ধীরে ধীরে আমি ওদের টিভি সেন্টারের যে অশোকনগরের নাম শুনলে ভয় কাঁপত, আর আমাকে দেখলে অনেক বান্ডেল বান্ডেল টাকা সাথে এরকম একটা দিন গেছে কোনো একটা সময়। সেখানকার ছেলে ওইসব লাইনে না গিয়ে আমাদের সাংস্কৃতিক লাইনে আসলো, এতে আমাকে একটু বেশি ভালোবাসলো। আর এমনিতে আমি পশ্চিমবঙ্গের 1 নম্বর বড়, যে এত সুযোগ কেউ ছাড়ে। যাই হোক, ওদের প্রেমে পড়ে যাওয়ার পরে আমি লাস্টে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলাম। মহালয়াটা যেন আমার নিজের অনুষ্ঠান। আমি 2.5 মাস 3 মাস আগে থেকে ওইখানে যেতাম। বেশি একটা ঠাকুর দেবতা দেখতে যেতাম না। হ্যাঁ, এই দেখাশোনা করা, নানা রকম ইয়ে করা, হেল্প করা, এগুলো করতাম আর কি। যাই হোক, হতে হতে আমি অনেক সময় নিজে পাঠ পেয়ে এত অভিনয়, যাদের জীবন পরীক্ষায় ফেল করে চাকরি বাকরি ছেড়ে দিয়ে অভিনয়ের জন্য এসছে, খুব দুঃখ। আমাদের স্যার ওনাকে দিন, আমি ওনার ডান হাত হব। তারপর পার্টির ব্যাপার থেকে অনেক চ্যানেলের মাধ্যমে অনেক লোক এসছে। ডাইরেক্টরের উপরে ভীষণ চাপ পড়ছিল। এগুলো বলা ঠিক না, আমি সংক্ষেপে বলতে একটু। আপনার স্যার আপনার অসুবিধা হবে, এটা আমি চাই না, ওনাকেই দিতে হবে, এরকম কিছু ব্যাপার তো থাকে। যাই হোক, দীর্ঘদিন ধরে এই লাস্টে 12-13 বার নতুন করে হয়নি, পুরোনোর থেকেই একটু একটু নিয়ে করতো। তার মধ্যে আমার ছবিটা থাকতো। এবার ওই মহলার পরপরই ওইখানকার যারা একটু নাম করা লোক, তাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে ওই সিনেমা সিরিয়ালে আমাকে চান্স দিত। আমার খরচটা একটু কম ছিল, যে ওই একটাদের লোকে বলবে এর থেকে তার বেশি কিছু হবে না। তারপরে ওই ধরুন সিনেমা চিরসাথী, পুলার পাথর, প্রতারক, হীরের শিকল, রিপোর্টার, এরকম। তারপর দেবী চৌধুরানী, ঝানু চোর চানু, রামকৃষ্ণ, ইন্দিরা, এইসব কিছু সিরিয়াল। আরও অনেক সিনেমাতে চান্স পেয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটে গেল। কেউ বেঁচে নেই বর্তমানে। আমার পক্ষে ওদের রেখে যাওয়াটা সম্ভব হয়নি। তারা আমাকে প্রচুর চান্স পেয়েছিলাম। আর বর্তমানে এই হরনাথ চক্রবর্তী আমাকে ভীষণ ভালোবাসে। উনি উপজাতক হয়ে, কারণ আমার পরিস্থিতিটা ফাঁস হয়ে গেছে এই আপনাদের চ্যানেলের মাধ্যমে, তারপর ভীষণ অনুতপ্ত সবাই আবার ডেকে এই সিরিয়ালে চান্স দিয়েছে আমাকে। এই উড়ান বলে একটা সিরিয়াল আছে, আরও 2-3টে আমি এখনো শুরু করতে পারিনি। আর এর ভেতরে বাড়ির সামনে বসেছিল, মোটরসাইকেল এসে আমাকে এমনভাবে ধাক্কা মারলো, চাপাতে দিল, ভগবান না বাঁচালে কেউ বাঁচাতে পারতো না, একটা ব্যাপার। আর অ্যাকচুয়ালি তো বললাম আমি নাটকের লোক না। আমি তখনই ইন্টারভিউর সময় বলেছিলাম আমাকে একটু শিখিয়ে দিলে আমি একটা চেষ্টা করতে পারি। আমি অ্যাকচুয়ালি আঁকা শেখানোর লোক। প্রায় 2.5 যুগ ধরে 1250 বাচ্চাকে আমি দিনে পয়সা আঁকা শেখাতে। এইসব হচ্ছে ব্যাপার। আর বেশি কিছু এখন বিভিন্ন জায়গায় আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য নিয়ে যায়, অনেক জায়গায়। এই সুবাদে এরকমভাবেই এখানেও এসছে এগুলো আগে। আমার বন্ধুকাম ভাই শ্রীকান্ত দত্ত, ও বলেছে। তারপরে কর্মকর্তাদের সঙ্গে পরিচয় হলো। আর এখানে এসে দেখলাম যে ডাক্তারের একটা সভা হলো,
দীর্ঘদিন আমার সঙ্গে পরিচয়টা আমরা রাখতে পারিনি, দুর্ভাগ্য আমার। একসময় আমরা একসঙ্গে পড়তাম এই ডাক্তারের সঙ্গে। আমার ভীষণ ভালো লেগেছে, সবাই এত উৎসাহী। যাত্রা তো প্রায় হারিয়েই গেছে, যাত্রাকে আবার যে জাগিয়ে তোলার জন্য সবার যে প্রচেষ্টা, এই যে আমি ভীষণ খুশি হয়েছি। প্রত্যেক কর্মকর্তা, তারপরে অভিনেতা অভিনেত্রীদের আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, কারণ যাত্রাটা হারিয়ে গেছে। আপনি তো বললেনই, আমরাও জানি। আমি মহালয়া করার সময় অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, আমাকে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু যাত্রার নিয়ম এরকমই, বাড়িতে কেউ দেহ রাখলেও আসা যাবে না, এসব নিয়মকানুন। আমার দাদা ভীষণ অসুস্থ হয়ে গেল যে আমি যেন সই না করি, কারণ কতজন যাত্রা জগতের শিল্পী আমাদের সঙ্গে অভিনয় করেছিল। তার ভেতর ধরুন এই যে মোহন চ্যাটার্জির ছেলে উৎপল চ্যাটার্জি ভীষণ ভালোবাসতো আমাকে। যাত্রা জগতে আমার থেকে অশোকনগরের প্রত্যেকটা জায়গা চেনে জানে। তখন জানলাম যে উনি যাত্রা করতো, আমাকে নেওয়ার জন্য খুবই এগুলো। এবার হারিয়ে যাওয়ার জিনিসটাকে যে ফিরিয়ে নিয়ে এসছে এখনকার দিনে, এরকম একটা জায়গা। এই জন্য আমি সত্যি সবাইকে ভীষণভাবে অভিনন্দন জানাই, এটা ফিরে আসুক। এটা তো আসল অভিনয়। ধরুন আমরা স্টেজে অভিনয় করতে যাইনি একটা কারণে, এটা আমার ব্যক্তিগত একটা দুর্বলতা বলতে পারেন। সিনেমায় অভিনয় করা ধরুন 15বার 16বার করলাম, যেটা ভালো হলো কেটে লাগে। যাত্রার থিয়েটার তো এরকম না, নাটক করে একবারে করে একবারে পায় না। আর পয়সা দিয়ে যদি দেখে, যদি আমি ভুল করি তো ইটবালি দোকান যদি কারো থাকে একটা ইটু হতে থাকে, ধাবা ধাপ পড়ছে গায়ের উপরে। এই যাত্রা নাটক করা, চারটেখানি করা ভীষণ ক্ষমতার দরকার। আমি তার জন্য খুব রেসপেক্ট করি এইসব শিল্পীদের। আর এই ক্লাবের কর্মকর্তাদের তো আরও একবার অভিনন্দন জানাই। আমি ভীষণ খুশি যে আমি যাত্রা হবে মানে একটা অবাক লাগে, যে পুরনো জিনিসকে তুলে ধরছে স্টেজে তুলে। এর মতো আর আমার মুখে মানায়, সত্যি তো প্রশংসা সবারই করছে। আমার মতো প্রত্যেকেই যেন প্রশংসা করে যে এই জিনিসটা ফিরে আসুক, খাওয়া এগুলো দরকার। সেখানে আমরা বিদু বলে আমি শান্তিনগর বয়েজ ক্লাবের সম্পাদক। আমি দীর্ঘদিন ধরেই আমাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়, কালচারাল অনুষ্ঠান, খেলাধুলা, এইসব নিয়ে আসে আমরা করি। আমার পাশে যিনি বসে আছেন উনি আমার ক্রিয়া সম্পাদক। আমাদের সারা বছরব্যাপী কিছু না কিছু সামাজিক কাজের মধ্যে আমরা ক্লাবটা থাকি। আমরা তা আজকের যে অনুষ্ঠানটা আমাদের হচ্ছে সেটা আমরা করছি একটা যাত্রাপালা, বোবা ভগবান বোকা শয়তান। এটা আমরা একটা সমাজের কাছে মেসেজ দিতে চাচ্ছি যে বাবা যদি খারাপ পথে যায়, তার সন্তান সন্ততিরাও আস্তে আস্তে খারাপের দিকে যায়। এটা একটা ট্রেন্ড, বাবাকে দেখে তার ছেলেমেয়েরা শেখে। সেটা যে কী করে ভাই যদি শত্রু হয় তাহলে সে কত হিংস্র হয়, তার প্রতিচ্ছবি এই যাত্রাপালায় ফুটে উঠেছে। তাই এই যাত্রাপালার একটা ডায়লগ আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই যদি না থাকে বেঁচে। দেখুন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, যদি না থাকে বেঁচে। এই যদি না থাকে বেঁচে এটা জানতে গেলে আপনার এই যাত্রাপালাটা যারা দেখবে বুঝতে পারবে যে কত বড় নৃশংস হয় ভাই যদি সে ভাইয়ের শত্রু হয়, আর ভাই যদি আপন হয় সে কত ভালো হয়। আর শিক্ষাটা আমরা পাই কোথায়? ছোটোবেলার থেকে। এই ছোটোবেলাটা যদি কারোর বিফল হয়, বাবা মা যদি ভুল শিক্ষা দেয়, তাহলে তার যে পরিণতি হয় সেই যাত্রাপালার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো এটা একটা ক্লাবের মেসেজ। অনেকবার না, এটা 20তম নিবেদন। 20তম নিবেদন। আমরা গোলাপের রক্ত এর আগে করেছিলাম, শহর থেকে বউ এনেছি, একবার অনেক যাত্রাপালা করেছি আমরা। এক একটা যাত্রাপালায় কিছু না কিছু আমাদের এই সমাজকে মেসেজ দেওয়া যাত্রাপালা থাকে। এবারেও তাই আছে। যাত্রাপালা জিনিসটা না আমাদের পুরনো সংস্কৃতি, পুরনো কৃষ্টি কালচার। আজকে দেখুন যাত্রা নাটক, আপনি দেখবেন যে আমাদের গানগুলো যেসব আছে, আজ রাতে আর যাত্রা দেখতে যাব না, দেখবেন যাত্রা পালা দেখার যে একটা
আমাদের বাপ ঠাকুরদাদার আমল থেকে যাত্রা বলাটা হচ্ছে, এটা আস্তে 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 ক্ষয়িষ্ণুতার দিকে চলে যাচ্ছে। তার কারণ ওয়েব সিরিজ, টিভি সিরিয়াল, এই টিভি সিরিয়ালের দিকে জন্য যাত্রা টাত্রা এই সমস্তগুলো আজকাল করছে না। কিন্তু আমরাকে আবার চাচ্ছি পুরনো সংস্কৃতি, পুরনো ধ্যান ধারণা যে কত ভালো ছিল, মানুষের যে কত উপকার হতো, আমরা একটা সংঘবদ্ধভাবে থাকতে পারি। এই যে ক্লাবের ছেলেরা অন্য আড্ডা টাড্ডা না দিয়ে একটা অভিনয় থেকে আমরা 3 মাস এই ক্লাবে অনেক ছেলে একসঙ্গেভাবে থাকি। আমরা যেটা করি অন্যদিকে বিগড়ে যায় না ছেলেপেলেগুলো, এটাও একটা বড় কারণ। কিছু ছেলে আমাদের নিজেদের ছেলেপেলে নিজেদের আছে, আমাদের ক্লাবের ছেলেরা যাদের মধ্যে অভিনয় ক্ষমতা ভবিষ্যৎভাবে তারা যে এত অভিনেতা হয়ে উঠতে পারে ভবিষ্যতে, তা আমরা ওদেরকে না দেখলে বুঝতে পারতাম না। আর বাইরের শিল্পীরা আছে, মেয়েরা সবই বাইরে, আর কিছু কিছু মেইন চরিত্রের যারা আছে তারা বাইরের থেকে আসছে। কিন্তু আমাদের মধ্যে অনেক ছেলে আছে যারা খুব ভালো অভিনয় করে, যেটা আমরা এই যাত্রা নাটক করতে করতে গিয়ে বুঝতে পেরেছি। বলবো কয়েকটা কথা না বললেই নয়। এই কয়েকদিন আগে আমার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচার কোনো কথাই ছিল না। একটু ওই হাসি টাসির কয়েকটা কথা তো বলতেই হবে, তা আমি একটু চেষ্টা করছি আর কি। যার 3টে চোখ 10টা হাত, তার এত বড় স্পর্ধা আসো, হিম্মত থাকলে আমার সামনে আসো, যুদ্ধ আমার সামনে। এটা তো মহালয়ের একটা সিন হলো। আর সিনেমা ধরুন চিরসাথী একটা ডায়লগ বলে নিঙ্গে যা इनने तो आपको इनना भेड़, अरे आप तो भिड़ना नहीं है, वो करना नहीं, वो करना लाल पूरा नहीं है, काला चिटी सापटा तिरंगी उभामे नाला ही रखते। এটা ধরুন চিরসাথী সিনেমার একটা ডায়লগ। ফুলার পাথর একটা বই আছে, ধরুন এক ব্রিফকেস টাকা দিয়ে প্রসেনজিৎকে আমি কিনে নেব, মস্তানের গ্রুপকে, হাওড়া ব্রিজ, ফোর্ট উইলিয়াম, সবাইকে তুমি উড়িয়ে দেবে। আমি শুনলাম ইন্ডিয়ার তুমি গত 3 বছর আগে, মানে এখানে আমাদের 17টা পালা হয়ে যাওয়ার পরে আমাদের যে প্রবাহ নাট্য সংস্থা মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। গত 3 বছর আগে থেকে আমরা আবার এই যাত্রাপালা শুরু করলাম। আমাদের একটা কথা বারবার মনে পড়ে, আমাদের মহান সাধক, মহান সন্ন্যাসী যিনি বলেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, যে নাটক যাত্রা করো, নাটক যাত্রায় লোকশিক্ষা হয়, ওনার ভাষাতে লোকশিক্ষা হয়। ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আবার এই পুরনো কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য এই নাট্য অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে পুরুষ শিল্পীরা সবাই আমাদের এই ক্লাবের এরিয়ার, মহিলারা ইচ্ছা থাকলেও এখন আবার কিছুটা পিছিয়ে গেছেন, হয়তো লজ্জার কারণে আসছেন না বা কোনো কারণে, তাই বাইরে থেকে আমাদের সাজঘর থেকে মহিলাদের আনতে হয়। হয়তো অদূর ভবিষ্যতে এখান থেকেই আমাদের মেয়েরা উঠে আসবে এই নাটক যাত্রা করার জন্য, তারাও বুঝবে এটা একটা বড় কৃষ্টি কালচার। তাই কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমাদের পূর্ববর্তী যারা ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, একের পর এক আমাদের বিভিন্ন লোকেদের হাতে তাদের দায়িত্ব পড়েছে। একটা কথা আছে না রবীন্দ্রনাথের, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথি। আমিও তাই বলি, আমাদের হাতে যে তার পূর্বপুরুষ যারা পতাকা দিয়ে গেছে, আমরা যেন এই ক্লাব পতাকাটাকে বহন করার শক্তি অর্জন করতে পারি, ক্লাবটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, নতুন প্রজন্মকে এই ক্লাব প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য তৈরি করতে পারি। ধন্যবাদ। নমস্কার, আমি অমল বসুর বলে অনেকেই চেনে বর্তমানে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি নিজেও দেখব, আপনারা সবাই দেখুন। এই যাত্রার অনুষ্ঠানটা দেখতে হলে, আর ভালো ভালো এই যাত্রা ছাড়াও আরও বিভিন্ন রকম অনুষ্ঠান যদি দেখতে হয়, আপনারা হিরেন বার্তা এই চ্যানেলটি অবশ্যই দেখুন। আমিও দেখব, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন। এই মূল্যবান রাস্তাটার কাণ্ড দেখেছো? রাস্তাটার কাণ্ড দেখেছো? তোকে আবার এত সব বাড়াবাড়ি করতে কে বলছে? আরে তোকে আবার এত সব বাড়াবাড়ি করতে কে বলছে? আমি বলছিলাম না, আমি বলেছিলাম না, ঠাকুর ঠিক বদলে যাবে।
আমিও তাই বলছিলাম, আমিও তাই চেয়েছিলাম। এখন তো রাস্তাটা আমাদের জন্য কি উপহার, আরে দেখো তো রাস্তাটা আমাদের জন্য কি উপহার এনেছে, আগে তাই দেখো। এর মধ্যে আছে একটা ধানের টুকরো, ওই 2.5 হাত থান পরিয়ে, ওই 2.5 হাত থান পরিয়ে চতুর্দলায় চড়িয়ে যেদিন তোমার শ্মশানে যাত্রায় নিয়ে যাবে, ওই বৌদিকে তো ওই বেশেই তোমার সঙ্গিনী হতে হবে, জানো তো? আর এটাই হলো তোমাদের জন্য, আর এটাই হলো তোমাদের জন্য আজকে আমার দেওয়া সেরা উপহার। তোমাদের জন্য তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি